প্লেয়ার হিসাবে এমপি হিসেবে কাটা কাটা মাশরাফি সাকিব ওই ইদানিং খেয়াল করে দেখবা যে আমার সাথে কত মানুষের সেলফি তুলে না ছেলেরা তুলে মেয়েরা তুলে ওই কোন মেয়ের সেলফির একখানা খোঁজা ওই ফুরির আরো কয়েকটা ছবি আইন না কয় ব্যারিস্টার সুমন বাইর ছবি দেখুন এখন ইটা করবো কোথা করার নাই আমারে কোনো না কোনো ভাবে পতন করাইবার লেগে বিভিন্ন চেষ্টা চলতেছে। আজকে সংসদের মধ্যে আমি ফিজিক্যাল ফিটনেসের দিকে 2-3 জনের মধ্যে একজন এবার তোমরা আমি পিছন দিকে করো 2-3 জনের মধ্যে ফিজিক্যাল ফিটনেস এমপি আছে কয়জন 350 জন 350 জনের মধ্যে প্লেয়ার হিসাবে এমপি হিসেবে কাটা কাটা মাশরাফি সাকিব না আমি তো প্লেয়ার হিসেবে হইছি না আমি ব্যারিস্টার হিসাবে আমার পেশা হইল কিতা ব্যারিস্টার এবং সবাই আমার কইতেছে সে তো ফেসবুক আমি প্লেয়ার হিসাবে না এমপি হওয়ার পর প্লেয়ার হিসাবে দাবি আছে আমার ফিটনেসটা কি কারণে আমি তোমার সাথে ফুটবল খেলি দেখা আমার এত কষ্টর পরে আমার শরীর ভাঙে না মন ভাঙে না কারণ হইল গিয়া আমি যে ঘাম জড়াইতে শিখছি এই কারণে। তোমাদের একটা সমস্যা হয়ে গেছে আমি যেটা খেয়াল করলাম ব্যারিস্টার সুমন একাডেমির কিছু প্লেয়ার এরা ভাবতেছে যে ব্যারিস্টার বাই তো স্ট্রাইকার খেলে সে যেহেতু এমপি হয়ে গেছে আমি ডিফেন্স খেলি আমি তো এমপিতে কোনো অংশে কম না যার কারণে খেলাটা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সিনিয়র প্লেয়ারদের খেলা কমে যেতেছে। তুমি দেখো জুনিয়র প্লেয়াররা ভালো করতেছে 2টা ছেলে এখন আমরা বিকেএসপিতে কি সুন্দর ড্রেস পরে আমাদের সাথে আমাদের প্লেয়ার হিসাবে আছে 5 জন ঢাকা আছে তোমরা এটা আমি মনে করি অনেক সৌভাগ্য আমারও কপাল যে তোমাদের প্রতিনিধি হিসাবে আমি সংসদে আমি একজন এমপি হিসাবে আসি তোমাদের সুখের কথা দুঃখের কথা তোমাদের না সারা বাংলাদেশের ফুটবলারদের দুঃখের কথা আমি বলতে পারি। এটা তোমরা খেলার মধ্যে আমি খেয়াল করে দেখছি এখন পর্যন্ত তোমরা ফিনিশিংয়ে দুর্বল ব্রেইনে কাজই করে না লাস্ট মোমেন্টে কেমটে গোল করতে হয় তোমরা জিনিস খেয়াল করে দেখছো আমি লাস্টে একটা বল খালি ফাইছিলাম ঘুরাইয়া খালি দিছিল একটা শর্ট মারছিলাম দেখছো ঘুরতে গিয়ে হাত লাগাইয়া কইরে গোলকিপার ভালো কইরে জোরালে তার হয়ে যাচ্ছে নাকি তা ঘুরছিল নি বলটা হ্যাঁ আর যদি এ থাকতো হ্যাঁ থাকলে গোলের সম্ভাবনা বেশি থাকলো না। তোমরা রে কালকে আমরা খেলা আছে এইভাবে খেলা চলতে থাকবো আমি মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরে তোমরা সিদ্ধান্ত নিবাই যে কিভাবে খেলবাই তোমরা কিন্তু আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমরা সাথে আমি খেলাটা রে সোনারঘাট মাধবপুরের ফুটবল রে আমি বহুদূর লইয়া যেতাম চাই যেটা মানুষ স্বপ্নেও চিন্তা করছে না অত দূর লই যাব। আজকে আমরা মাঠ বানাইতেছি মাঠ সুন্দর করতেছে কালকে প্লেয়ার আইতেছে তোমার দূর থেকে আইতেছে কই থেকে কসবার থেকে আইতেছে এই আগামী কয়েক মাস পরে আইতেছে আমেরিকার থেকে একটা টিম এর পরে আইতেছে লন্ডন থেকে একটা টিম মানে ফুটবলটা যে একটা শিল্প ফুটবলটা যে একটা এন্টারটেইনমেন্ট ফুটবল খেললে যে কত কিছু করা যায় এটা আমরা এখানে সক্ষম করতেছি। এরপরে এখন তোমরা জানো যে ফুটবল থেকে সাথে সাথে এখন অনলাইনেও সবাই কম বেশি অবস্থান করছে অনলাইনেও সবাই কম বেশি মোটামুটি আমি চিন্তা করছিলাম যে ফুটবলাররা পরে কি করবে দোকান দিবে না কিতা করবে আমি চিন্তা করছি এখন দেখতেছি যে একলা মোবাইল কিনা দিলে তুই হয় কি বাটে বাদ দিয়ে হই বলবে যে এই ভিডিও থেকে $200 কত হইব $200 বাংলাদেশি টাকা কত 20,000 প্লাস ডলারের দাম বাড়তেছে ডলারের দাম বাইরে বাংলাদেশের 12টা বেজে যার কি কিন্তু সোনারঘাটের ফুলাইনদের হবাল খুলছে নি হ্যাঁ খুলছে ভাই খালি দেখি আমি আমরা জুনে দেবেলে খালি এক ওই যে এই কিতার মধ্যে স্পিড বোর্ডের মধ্যে ভালো যে উঠছিল এটা রিল দিয়া পাইছে 44 মিলিয়ন মানুষ মানে প্রায় কত কোটি 4.5 কোটি মানুষ এই ভিডিওটা দেখছে আর এ কত কামাইছে $2700 মানে প্রায় 3 লাখ টাকা 3 লাখ প্লাস এক ভিডিও 3 লাখ প্লাস কত 3 লাখ প্লাস এক ভিডিও কামাইছে বুঝতেছো না মার্কেটটা হয়ে গেছে আমরা কিন্তু আমি অতদিন থাকতাম না কারণ এইভাবে মানুষ আমার কথা শুনতো না হয়তো তোমরা আমার কথা শুনে দেখে রুজি করো হয়তো আমার ফতন ঘটাই লিবা কোনো না কোনো ভাবে আমারে হয়তো আমার দুনিয়া ত্যাগ সরাই দিতে পারেন অথবা আমারে বেজ্জত করতে পারেন ওই ইদানিং খেয়াল করে দেখবা যে আমার সাথে কত মানুষের সেলফি তুলে না ছেলেরা তুলে মেয়েরা তুলে ওই কোন মেয়ের সেলফির একখানা করে ওই ফুরির আরো কয়েকটা ছবি আইন না কয় ব্যারিস্টার সুমন বাইর ছবি দেখুন এখন এটা করবো কোথা করার নাই আমারে কোনো না কোনো ভাবে পতন করাইবার লেগে বিভিন্ন চেষ্টা চলতেছে
তা আমরাও অঙ্কা বাঙালি রেডি হইতেছি, তুমি যতই ছবি দাও আমরা বুঝি তুমি কিতা ছবি দাও। এখন আমরা তো বুঝি যে ভিউজ বাড়াইবার লেগে মানুষ কত কিছু করতেছে। তা এখন উপরে আল্লাহ আছেন, আমরা কর্মটা যেন বালা থাকে, আমরা যেন কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি যেন না করি। এটা সৎকর্ম থাকলে মনে রাখা সারা দুনিয়ার মানুষ নিজ দিকে টানবো, নিতে পারতো না যদি আল্লাহ তোমার উপরের দিকে টানে। তোমরা যা যা যে সব সমস্যা আছে হ্যাঁ সবাইকে ঠিক মতো ঘুমাইবাই, আর 12টা একটা সময় দেখবাই যে কেটা কেটা অনলাইনে আছেন আমার একটু জানাইবাই। আর এইগুলা করবাই না, মানুষের সম্মান আল্লাহ কিন্তু এমনি দেয় না। আজকের সুবন সাতচরিতে থেকে খেলে দেখে আজকে সুবনের চিন্তায় আমি একটা ব্রিজ বানাইছি। ব্রিজ বানানির পরে আবার জায়গা ভাঙ্গে যারকে এখন আবার গাইড ওয়াল বানাইতেছি। কোনোভাবে সুবনের কথাটা মনে হইলে আমার কাছে মনে হয় সুবনের বাড়ি তুই কেন সৈকত এর বাড়ির দ্বারা খাম চলতেছে, যখন একটা ইটের খাম চলতেছে, সারা সোনাঘাট মাধবপুর খালি খাম চলতেছে। বিষয় তোমরা কটা পাইছো টিউবওয়েল? 4টা সাবমার্সিবল টিউবওয়েল পাইছি, এটা তো ফুটবলের দাবিতে। হ্যাঁ ফুটবল ছাড়া তো এই জিনিস পাইলো না। হ্যাঁ প্লেয়ার ব্যবহার এবারে রেইনকোট যাইতেছে, এই যে কিছুদিনের মধ্যে এরার বাগানও যাইব রেইনকোট। কিতা বাকি কিচ্ছু বাকি নাই। চা বাগানের মানুষরা আমি কিভাবে ঋণ পরিশোধ করি খালি দীক্ষা দিবাই, যে দেখুন আমি কিভাবে ঋণ পরিশোধ করে দিয়ে দেন। তোমরা যা যা লাগে আমি আসি, আমি চেষ্টা করবো সর্বোচ্চ তোমাদের যা যা করার করে দিবার। আর সবাই মিল্লা আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাটা বানাইতাম চাই, এবং আমি কথা দিছি যে 3-4 বছরের মধ্যে যদি একটা সুন্দর সোনারঘাট মাধবপুর বানাইতাম পারি, জননেত্রী শেখ হাসিনারে আমরা সোনারঘাট মাধবপুরের মাটিতে নামাইয়া তার কাছে আমরা জমা দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। আর নতুন ফুটবল ফেডারেশনের কিছুদিন পরে আবার নির্বাচন আসতেছে, আমরা চেষ্টা করব ভালো লোকরা যেন নেতা হয়, ভালো লোকরা হইলে এদেরকে সাথে করে নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ কিতা চুপ? আরে ঠিক আছে, এরা চুপ খাওয়াইলাম যারা যারা আছে কত মানুষ দেখে না ভাষা যাবিবা মেস প্লেয়ার যারা, একটা কাম করো মেস প্লেয়ার যারা চুপ খাওয়া আর এমনও যারা আছে সবার জন্য কলা ব্রেড টেডের ব্যবস্থা সেটা খালি দিও না আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।